রাগবি, বাস্কেটবল, ফুটবলের দেশে ক্রিকেট। তবে যাত্রা শুরুর এক বছরেই বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। আইসিসির নিয়ম ভাঙায় এই লিগে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। গেল ১ ডিসেম্বর সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জয় শাহ। দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য এত বড় সিদ্ধান্ত নিলেন তিনি। অনেক উচ্চাশা নিয়ে যাত্রা শুরু করেছিল ৬ দলের অংশগ্রহণে ন্যাশনাল ক্রিকেট লিগ। প্রচারণার ক্ষেত্রেও চমক দিয়েছিল আয়োজকরা। ওয়াসিম আকরাম ও স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তি ক্রিকেটাররা কাজ করেছেন শুভেচ্ছা দূত হিসেবে। মালিকানায় ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কারের মতো তারকারা। তারপরেও স্বচ্ছতা রাখতে পারেনি আয়োজকরা। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে অন্তত ৭ জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের লিগে সেই নিয়ম মানা হয়নি। বেশ কিছু ম্যাচে বিদেশি ক্রিকেটার রাখা হয়েছিল ৬ থেকে ৭ জন করে। পিচের অবস্থাও ছিল বেশ খারাপ। বেশ কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ ও টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয় স্পিন বোলিং করতে, যাতে করে ইনজুরিতে না পড়েন ব্যাটসম্যানরা। যুক্তরাষ্ট্রের লিগে খেলা অনেক ক্রিকেটারের ছিল না স্পোর্টস ভিসা। এই ভিসা নিতে খরচ হয় ১,৭০,০০,০০০ রুপি। খরচ কমাতে ভিসা না নিয়ে ক্রিকেটারদের খেলানো হয়েছে লিগে। নথি সংক্রান্ত বিষয়েও গরমিল পেয়েছে আইসিসি, তাই তো নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞা দেয়া হলো ন্যাশনাল ক্রিকেট লিগে। প্রথম আসরে খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে খেলেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ।